শিল্পী নন্দলাল বসু একবার রবীন্দ্রনাথ ঠাকুরের কে তার এচিং করা একটি ছাগলের ছবি পাঠিয়েছিল। আপনারা অনেকেই দেখে থাকবেন এবং ছবিটি দেখে রবীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসুকে একটি চিঠিও লিখেছিলেন। সেই চিঠির শেষ লাইনটা ছিল এরকম: আর্টের কাজ হচ্ছে মনকে টানা, মন ভোলানো নয়। প্রিয় শিল্পীবৃন্দ, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, জোর করে মনকে টেনে নিয়ে বেড়ানো শিল্পীর কাজ নয়। শিল্পীর কাজ সত্যিকার অর্থেই মনকে টেনে নেয়া এবং মনকে ভোলানো নয়। অর্থাৎ আপনার কালার, রঙের ইমপ্লিমেন্টেশন, আপনার চিত্র বিন্যাস এবং আপনার চিত্র ভাবনা কোনোভাবেই যাতে মন ভোলানো না হয়। আপনার ভাবনা যেন দর্শককে, শিল্পপ্রেমীকে এবং শিল্প জ্ঞানকে টেনে নিয়ে বেড়ায়, যে কারণে একজন শিল্প শিক্ষার্থী বা শিল্পপ্রেমী বা শিল্প দর্শক তারা যেন সেই শিল্প জ্ঞানের সাথে কোনো না কোনোভাবে তার চিন্তার সংযোগ ঘটাতে পারেন। শিল্পী এস এম সুলতানের সেই মন ভোলানো নয়, তার চিত্রকর্মগুলি মন টেনে নিয়ে যায় এবং সেখানে শিল্পীর আঁকা চিত্রকর্মগুলি এক ধরনের স্বতন্ত্র বয়ান প্রতিষ্ঠা করে থাকেন। ছবি যখন নিজেই কথা বলতে থাকে, ঘটনার মধ্যে দর্শককে ডুবিয়ে দেয়, তখন কিন্তু দর্শক নিজেই ছবির যে বন্ধন, সেই বন্ধনে আবদ্ধ হয়। বাস্তব এবং জীবন ঘনিষ্ঠ চিন্তা দ্বারা শিল্পী সমাজ ভাবনাকে ফুটিয়ে তুলতে সহযোগিতা করেন অত্যন্ত সাবলীলভাবে, এবং শিল্পী সমাজের যে রূপবন্ধন, সেই রূপবন্ধনকে প্রকাশ করবার প্রয়াস পেয়ে থাকেন। আমি সত্যিকার অর্থেই আমার এই রিসার্চ পেপারটিতে শিল্পী এস এম সুলতান সম্পর্কে একটি পর্যালোচনা এবং তার ছবির কিছু মৌলিক বৈশিষ্ট্য আমি নির্ধারণ করতে চেয়েছি। আমি সুলতানের মধ্যে দেশ, মাটি, মানুষ সব কিছুই খুঁজে পাই। সুলতানের চিত্রমালার মধ্যে জাতীয়তাবাদী চিন্তার বিস্তর প্রভাব রয়েছে, যেখানে মানুষগুলো সব তার নিজস্ব, শ্রেণী, ধর্ম, বর্ণ সকল কিছুর বিভেদের ঊর্ধ্বে থেকে তিনি কাজ করে গেছেন। তিনি জমিন এবং মানুষের মধ্যে সৃষ্টির রস খুঁজে বেরিয়েছেন। নিজের গ্রামীণ সংস্কৃতিকে ভালোবাসতেন, ধারণ করতেন বলেই সুলতানকে নিয়ে গতানুগতিক চিন্তা পদ্ধতির বাইরে তার ছবির মূল্যায়ন করার সময় এসেছে। আর সে কারণেই আমি তার ছবির কিছু চরিত্র নির্ধারণ করতে চাইছি। এক, শিল্পী সুলতান যে কাজটি করেছেন, কানেকশন অফ ইন্ট্রোস্পেকটিভ থট, অর্থাৎ একটি অন্তর্মুখী ভাবনার সংযোগ তিনি তার আর্টওয়ার্কের মধ্যে স্থাপন করেছেন। দুই, তিনি থটস অফ এক্সপ্রেশন এবং ক্লোজ টু রিয়ালিটি অ্যান্ড লাইফ, অর্থাৎ বাস্তব এবং জীবন ঘনিষ্ঠ চিন্তার প্রকাশ ঘটাতে চেয়েছেন। স্ট্রাগল অ্যান্ড লাইফ, সংগ্রাম এবং জীবন তার ছবির আরেকটি অন্যতম উপজীব্য।